হ্যালো ফ্রেন্ড, ইলেকট্রনিক্স প্রবলেম সলিউশনে সবাইকে স্বাগত। তো আজকে আমরা একটা মাইক্রোওভেনের প্রবলেম দেখাবো। যে সিঙ্ক্রোনাইজ যে মোটর ভেতরে যে প্লেটটা থাকে, প্লেটটা ঘুরছে না। সিঙ্ক্রোনাইজ মোটরটা খারাপ আছে। দেখুন ভেতরে প্লেটটা ঘুরছে না, সিঙ্ক্রোনাইজ মোটরটা প্রবলেম আছে। তো সিঙ্ক্রোনাইজ মোটর কিভাবে পাল্টাতে হবে, সিঙ্ক্রোনাইজ মোটরটা নিচে থাকে, তো কিভাবে পাল্টাবে সেইটাই দেখাবো। তো সেটটার ভেতর থেকে আগে কাঁচের প্লেট এবং যে গোল রিংটা থাকে ওইটা বের করে দেব। এটা সবসময় বের করে দেবেন, নাহলে এটা উল্টালেই কাঁচের প্লেটটা ভেঙে যেতে পারে। সেই জন্য ওটা বের করে সাইডে রেখে দেবেন। এবার মাইক্রোওয়েভটা উল্টে দেবো পেছন দিকটা। এই দেখুন এভাবে উল্টে নিতে হবে। এবং ওই যে চৌকোটা উঁচু মতো দেখতে পাচ্ছেন ওইটার ভেতরে আছে। তো যখন নতুন মাল আসে ওটা পুরো সিলডেড থাকে। এই যে চৌকো জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে, এই জায়গার ভেতরে মোটরটা আছে। তো ওই জায়গাটা সিলডেড থাকে। তো ভাববেন না এখানটা ওপেন করবেন কি করে। তো ওই সিলটাকে কেটে দিতে হবে, কেটে ওপেন করে নিতে হবে। এবং পরে কিভাবে লাগাতে হবে সেটাও আমি দেখিয়ে দেব। তো কাটার দিয়ে এটাকে কেটে নেব। সরু সরু দেখুন ফুটো আছে, ওই ফুটোগুলোর জায়গাগুলোতে কেটে নিতে হবে। কেটে নিলেই তবে মোটরটা বেরোবে, নাহলে কিন্তু মোটরটা কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। তো এইভাবে জিনিসটা দেখুন। ওইটাকে দেখুন, এই যে ফুটোগুলোর মধ্যে থেকে সরু সরু আছে ওগুলো কেটে নিলাম। ওগুলো কেটে এটাকে ওপেন করে নেব। দেখুন এখানটায় সব কাটার দিয়ে কেটে নেবেন, কেটে এটা ওপেন করে নেবেন। দেখুন এটা ওপেন হয়ে গেল। দেখুন মোটরটা দেখা যাচ্ছে। দেখুন মোটরটা বেরিয়ে গেছে। তো এটা পুরোটা কেটে নেব, কেটে সাইড করে দেবো। এটা বেরিয়ে গেল পুরো, এটা সাইড করে দিলাম। এবার মোটরটাকে খুলবো, এই তার দুটাকে খুলে দেব। তার দুটো খুলে গেছে, পিনটা বেরিয়ে এসছে, ওটাকে হাতে করে ঢুকিয়ে দেবো। এই মোটরে একদিকে স্ক্রু থাকে, একদিকে লক থাকে। ওই লকে ঢুকে যায়, ঢুকে গিয়ে স্ক্রুটা আটকালেই মোটরটা আটকে থাকে। তো এর মধ্যে কি মোটর থাকে সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা একটা গ্লাঞ্জ কোম্পানির মোটর আছে। দেখুন গ্লাঞ্জ, ভালো করে দেখুন। এটা 220 থেকে 240 ভোল্ট, 50 থেকে 60 আওয়ার, 5-6 RPM আছে, 4 ওয়াটের মোটর এটা। তো এখানে একটা নতুন মোটর লাগিয়ে নেব। তো নতুন মোটরটা ওই 220 থেকে 240 ভোল্টেরই লাগাতে হবে। আর একটা 30 ভোল্টেরও মোটর পাওয়া যায়। অনেক মাইক্রোওভেন আছে যেগুলো 30 ভোল্টের মোটরে চলে। সেগুলো দেখবে যে ফ্যানটা থাকে, ফ্যানের কয়েল থেকে 30 ভোল্ট সাপ্লাই নেওয়া হয়। দেখুন এটা 240 ভোল্ট এবং 5-6 RPM-এরই আছে। তো এটা এখানে সেট করে নেব। আগে ওই স্পিন্ডলটা ওই গর্তের মধ্যে ঢুকিয়ে নেবেন। ঢুকিয়ে নিলে একদিকটা লকে ঢুকে যাবে আর একদিকটা ভেতরে যে কাপলারটা থাকে ওই কাপলারটা আছে, ওই জন্য একটু ঢোকাতে অসুবিধা হচ্ছে। দেখুন বসে গেছে এটা। এবার এটা স্ক্রু দিয়ে লাগিয়ে নেব। স্ক্রুটা লাগালেই মোটরটা সেট হয়ে যাবে।
তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। বেশি বেশি করে শেয়ার করুন যাতে আমাদের এই পরিবারে অনেক অনেক সদস্য হয়। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও, আজই করে নাও। কারণ এরকম অনেক অনেক ভিডিও আপনাদের কাছে আমি শেয়ার করব। বিভিন্ন প্রবলেমের কিভাবে লাগাতে হবে, কিভাবে খুলতে হবে, সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এবার দেখুন, এটা দেখুন এমভাবে ছিল। এবার এটাকে উল্টে দেবেন, উল্টে এই ডান্ডাগুলো ওই মধ্যে ঢুকে যাবে। ঢুকে গেল, ঢুকে গেল। এবার এদিকের ফুটোর মধ্যে একটা স্ক্রু লাগিয়ে দেবে, এখানে একটা স্ক্রু লাগিয়ে নেবে। তো ওখানটা একটা স্ক্রু লাগিয়ে নেব। তো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও ছাড়লে আপনাদের নোটিফিকেশনে চলে আসে এবং সেটা সহজেই আপনারা দেখতে পান। তো ইন্ডাকশান, মাইক্রো ওভেন, গিজার, ওটিজি, ইলেকট্রিক কেটেল, রাইস কুকার, আয়রন, সব কিছুর ভিডিওই আমি এই চ্যানেলে দেব। তো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন এখানে একটা স্ক্রু লাগিয়ে দিলাম, এটা হয়ে গেল। এবার সেটটাকে সোজা করলাম, সোজা করে এবার ওর মধ্যে যে কাপলারটা আছে কাপলারটা ঠিকঠাক করে লাগিয়ে নেব। তো দরজাটা ওপেন করলাম, মাইক্রোওভেনটার সামনে যে কাঁচটা ছিল ওটা ভেঙে গেছে, তো সেই গুঁড়োগুলোই ওখানে পড়ে আছে, ওই জন্য একটু সাইড করে দিলাম। এটা ওপেন করলাম, ভেতরে কাবলারটাকে স্পিন্ডিলটা যেমন কাটা আছে ওইভাবে কাটা দিকটা রেখে ওর মধ্যে ওটা ঢুকিয়ে দেবেন, তাহলে এই কাবলারটা বসে যাবে। কাবলারটা ঠিক করে বসাবেন, নাহলে কিন্তু ঠিকঠাক না বসলে ওটা ঢুকবে না। দেখুন এই যে কাটা দিকটা, এদিকটা স্পিন্ডিলের যে কাটা দিকটা আছে ওইভাবে বসিয়ে দেবো। দেখুন এটা বসে গেছে। এবার রিংটা দিয়ে প্লেটটা বসাবো। প্লেটটা বসানোর পর সেটটা ওপেন করব। তো রিংটা দিলাম। এবারে তিনটে ঘাট আছে, ওই ঘাটের মধ্যে কাপলারের ঘাটের মধ্যে প্লেটটা ভালো করে বসাবেন, নাহলে ঢকঢক করে আওয়াজ হবে। আমরা প্লেটটা ঠিকঠাক বসিয়ে নিলাম। এবার এটাকে চালু করব। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন প্লেট ঘুরছে ভেতরে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করুন এবং অল করে দিন, যাতে নতুন ভিডিও ছাড়লে তোমাদের নোটিফিকেশানে চলে আসে। ধন্যবাদ।